দুনিয়ায় ছোট ভাই শাহাদাতের পেয়ালা পান করলো, বড় ভাইকেও দুনিয়া থেকে বিদায় করে দিলেন। মুসলমান আবু জাহেলের ছেলে ইকরামা এই দুই ভাইকে শহীদ করে দিলেন। এইবার রাসূলুল্লাহ শহীদের লাশগুলো টেনে টেনে আনলেন। রাসূলুল্লাহ যখন লাশগুলো আনতে বললেন, আনার পর বালক দুটির লাশ যখন আনলেন, আমার নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। রাসূলুল্লাহ কাঁদতে আর ডাকতে বলে, আমার সাহাবীরা রে, তোমরা তাকিয়ে দেখো, তোমরা তাকিয়ে দেখো, আমার বালক দুটি আজকে জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে এই পৃথিবীর মধ্যে জীবনের চাইতে নবীর দাম বেশি, আমার নবীর দাম বেশি, এই পৃথিবীর চাইতেই নবীর বেশি দাম। রাসূলুল্লাহ কান্দে, হাউমাউ করে কান্দে, পুরো বদরের প্রান্তরে সাহাবীরা কান্দে। আমার নবীজি বলে, সাহাবীরা রে, আমার সাহাবীরা, এই দুটি বালক 8 বছর 10 বছরের বালক আজকে প্রমাণ করে গেছে এই দুনিয়ার মধ্যে জীবনের চাইতে আমার নবীর দাম, আমার নবীর ভালোবাসা, আমার নবীর প্রেম। আমি নবী এই লাশ দুটি দিকে সহ্য করতে পারি না। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখের পানি মুছে ফেলেন। এই বালক দুটির জন্য রব্বে কারিম এত পরিমাণ খুশি হয়েছে, জান্নাতের দরজাগুলো খুলে রাখছে, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দিয়েছে, সুসজ্জিত করেছে, সাজিয়েছে। কারণ আপনার প্রেমে যারা শহীদ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো বড় ভাগ্যবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমের মালা গলায় পরে যারা শাহাদাতের পেয়ালা পান করলো, কতই ভাগ্যবান। জান্নাতি ফেরেশতারা তাদের স্বাগতম জানানোর জন্য অপেক্ষা আছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। ও দয়াল নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি, বল তুমি আমার, আরো জোরে জোরে বলেন, তুমি আমার হইও গো কান্ডারি। ও দয়াল নবী গো, মায়া তুমি আমার, তোমার নামের মালা গলায়, তোমার প্রেমের মালা গলায়, তুফানে কি ভয় করি আমি, তুফানে কি ভয় করি, তুমি আমার হইও গো কান্ডারি, বল তুমি। ওই আমরা দয়াল নবীর প্রেমে পড়েছি, নিন্দুকের কত গো জ্বালা গায়ে সয়েছি, আমরা নবী নবী পাগল হয়েছি, বাতিলেদের কত গো জ্বালা গায়ে সয়েছি। যে যা বলে বলুক গো রাসূল, আমি যে যা বলে বলুক গো রাসূল, আমি তোমার প্রেমে পড়েছি, আমি তোমার প্রেমে পড়েছি, তুমি আমার, আরো জোরে জোরে বলেন, তুমি আমার হইও। আমি দুরুদ সালাম কিয়াম করেছি, এ দুনিয়ায় কত গো জ্বালা গায়ে শুয়েছি, এ দুনিয়ায় কত গো নিন্দা গায়ে শুয়েছি। ওরে যে যা বলে বলুক গো রাসূল, আমায় যে যা বলে, আমি তোমার প্রেমে পড়েছি, আমি তোমার প্রেমে পড়েছি,
তুমি আমার হইও গো কান্দারি, বলো তুমি আমার ও দয়াল নবী গো মায়ার, তুমি আমার হইও গো কান্দারি, বলো তুমি আমার এ দুনিয়ার মুসলমান। এ তো গেল বদরের যুদ্ধ রে। আর একটু কথা বলে যায়, পৃথিবীর মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। যারা মক্কা মদিনায় গিয়েছেন, উহুদের যুদ্ধ ৭০ জন সাহাবীদের লাশ এখনো উহুদের প্রান্তরে রাসূলের পাকের পাগল আশিকদের লাশ মোবারক, রওজা মোবারক এখনো আছে। যারা মক্কা মদিনায় হজ করতে গিয়েছেন, দেখে আসবেন উহুদের প্রান্তরে ৭০ জন সাহাবীর লাশ একটা বাউন্ডারির মধ্যে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ও আমার সাহাবীরা, কে কোথায় আছো গো? বাতিলেরা যেভাবে মাথা চাড়া দিছে, মুসলমানদের হত্যা করে, মুসলমানদের নির্যাতন করে, কে কোথায় আছো? ঘোষণা দিলেন নূরের নবী রাহমাতাল লিল আলামিন। এই যুদ্ধ, উহুদের যুদ্ধের বড় ইতিহাস আছে আমার বাবারা, শুনে নেন। যে যুদ্ধে আমার রাসূলুল্লাহর মাথা ফেটে গিয়েছিল, যে যুদ্ধে আমার রাসূল দান শহীদ হয়েছিল, যে যুদ্ধে রাসূলের চাচা আমিরে হামজাকে হত্যা করা হয়েছিল, আমিরে হামজাকে এমন ভাবে হত্যা করেছিল রে মুসলমান। এই যুদ্ধে, উহুদের যুদ্ধের কথা বলতে গেলে কোন মুসলমানের চোখে পানি আসে না। আমি মনে করি সে মুসলমান হতে পারে না, সে জানি নবীর প্রেমিক হতে পারে নাই, সাহাবীদের প্রেমিক হতে পারে নাই। এই উহুদের যুদ্ধে রাসূলের চাচা আমির হামজাকে তারা শাহাদাত বরণ করেছিলেন, তাকে হত্যা করেছিল। হত্যা করিয়া তার নাকটা কেটে নিয়েছিল, তার কানটা কেটে নিয়েছিল, তার চোখ দুটি উপরে ফেলে দিয়েছিল, হাত পা কেটে নিয়েছিল। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এই বুকটা ফাড়িয়া আবু লাহাবের বিবি হিন্দা এই তাজা কলিজাটা হাত দিয়া টেনে মুসলমান তাজা কলিজা সাবিয়ে খেয়েছিল। আইরে কষ্ট মুসলমান, শোনে না, রাসূলের চাচা আমির হামজা কেমন ভাবে হত্যা করেছিল গো, যা পৃথিবীর ইতিহাসে এমন নগণ্য, এমন জঘন্য হত্যাকাণ্ডের কেউ ঘটায় না। মানুষের কলিজা বাইর করে খেয়েছিল। শুধু শুনে নাও, ওই আমির হামজাকে হত্যা করেছিল ওয়াসি। ইনি সর্বশেষে কালেমা পড়েছিল। কালেমা পড়ে যখন মুসলমান হলেন, রাসূলুল্লাহর সামনে যখন আসতেন, আমার নবী বলে, ওয়াসি রে, আমি তোর অনুরোধ করি আমার সামনে আসবি না, কারণ আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। তোকে দেখলে আমি সহ্য করতে পারি না। আমি যতদিন তুমি দুনিয়ার মধ্যে জীবিত থাকবা, তুমি আমার সামনে বসবা না, তুমি আমার সামনে বসবা না। এই ইতিহাসটা পৃথিবীর মানুষ বলতে পারে না আজ পর্যন্ত মুসলমান। এই যুদ্ধে রাসূলের মাথা ফেটে রক্ত বাইর হয়েছিল, রাসূলুল্লাহ তো হয়েছিল, নবীজি তবু কেঁদেছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে চোখের পানি ছেড়ে রাসূল কেঁদেছিলেন। এই যুদ্ধে যখন উহুদের যুদ্ধে ডাক দিলেন রাসূলুল্লাহ, ও মুসলমান শুনে নাও, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনি যায় লাইনে দাঁড়ায় গেছে। রাসূল সাহাবীদেরকে গণনা করতে করতে যায় দেখে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছে। আমার নবী বলে, হানজালা রে, তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলে, হুজুর আমি উহুদের যুদ্ধে যাব। আমার নবী কয়, না, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না। হানজালা রে, গতকালকে তোমার বিয়ে পড়াইলাম, আমি নবী নিজে দাঁড়িয়ে থেকে সাক্ষী থেকে নিজে তোমার শাদী মুবারক করাইলাম। আজকের রাত্রে হানজালা
তোমার বাসর রাত, আজকের রাত তোমাদের মধু পূর্ণিমার রাত, আজকের রাত তোমাদের ও হানজালা, আজকের রাত তোমাদের ফুলসর যাও। সুতরাং তোমার বিবির একটা হক আছে, তুমি যুদ্ধে যেতে পারো না রে হানজালা, আজকে তোমাকে যুদ্ধে যাওয়া লাগবে না। হানজালা বলে ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধে যাব, কারণ বাতিলেরা আপনাকে আক্রমণ করতে পারে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে এভাবে ছাড়তে পারি না। আমার নবী কানজালা রে, আমি তোমাকে রেখে গেলাম, তুমি তোমার বিবির সঙ্গে আজকের রাতটা কাটাও, কারণ বিবির হকটা তুমি আদায় করো। ও আমার মা বোনেরা, আমার বাজানেরা যারা আছে শুনে নাও, নবীর প্রেমিকেরা, আমার বাবারা, আমার যারা ওলি প্রেমিক, যারা পীর মুরিদি করেন, খুব খেয়াল করে শুনবেন আমার বাবারা। আমার হযরত হানজালা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যাব যুদ্ধের ময়দানে। আমার রাসূল বললেন না হানজালা রে, যেতে পারবা না। যুদ্ধের ময়দানে নবীজি চলে গেলেন, এদিকে হানজালা বিবির সঙ্গে বাসর ঘরে রওনা দিলেন। এই দুজনের মিলন হয়ে গেল। দুজনের বাসর করে যখন মিলন করে শুয়ে আছে, কে যেন তৎকালীন জামানায় কোনো মাইক ছিল না, এর মুসলমান টিনের সঙ্গ এইরকম মাইকের মতো চঙ্গ লাগাইয়া কে যেন ডাকতে বলে, ও নগরবাসী, ও কোথায় রে নগরবাসী, শহরবাসীরা রে, তোমরা ঘুমাইতেছো, নবী নাই, নবী নাই, নবী নাই, এর নবী নাই। আওয়াজটা যখন হানজালার কানে যাওয়া লাগছে রে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা একটা লাফ দিয়ে উঠিয়া ঘরের সঙ্গে দেওয়ালের লগে তরবারি লাগানো ছিল, তরবারির এক টান দিয়ে বাইর করে রওনা দিলেন। পিছন থেকে স্বামী পিছন থেকে কাপড় টেনে ধরলেন, ডাকতে বলে স্বামী রে কই যান? কয় বিবি রে তুমি শুনছো নি আমার নবী নাই, নবী নাই। আরে আমি হানজালা বেঁচে থেকে হবে কি রে, আমি হানজালা কিসের বাসর, কিসের আজকে ফুল সরজা, আমার নবী যদি না থাকে রে বিবি, আমি হানজালা কি নিয়ে বাঁচবো? ডাক দেখাই স্বামী রে, আপনি কি ভুলে গেছেন এই মাত্র দুজনের মিলন হলো, আপনার উপরে গোসল ফরজ। ও আমার স্বামী, আপনি কি জানেন না যারা যুদ্ধের ময়দানে যায়, যারা শাহাদাতের পেয়ালা পান করে, তাদের তো গোসল করানো হয় না, তাদের বিনা গোসলে তাদেরকে দাফন করা হয়। ও আমার স্বামী, আপনার উপরে তো গোসল ফরজ, আপনি দাঁড়ান, একটু ধৈর্য ধরেন, না জানি আপনি যুদ্ধের ময়দানে যাইয়া আপনি নিজেকে শেষ করে দেন, তখন আপনার উপরে তো গোসল ফরজ থাকবে। স্বামী একটু দাঁড়ান, আমি পাশের কূপ থেকে পানি নিয়ে আসি, পানি এনে দিই, আপনি গোসল করে তারপরে যাবেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বিবি রে কিসের গোসল? কিসের গোসল? আর নবী যদি না থাকে ও বিবি, কিসের ফরজ গোসল তুমি করতে বলো আমারে? আমি নবী সারা বাঁচব না, আমার নবী সারা বাঁচব না, তোরা আইনা দে তারে, আমি কোন সাধনে পাব নবী রে, আমি কোন সাধনে পাব, আমার নবীর সারা বাঁচব না, তোরা আইনা দে তারে, আমার নবীর সারা বাঁচব না, আমি যে শরণে করলাম রে সাধু, যারা সাথে কাটাইলাম জীবন, ও জ্বালাইয়া হৃদয় আগুন জ্বালাইয়া রে, ওরে বুইলাতে নি আমারে, হায় হায় বুইলাতে নি আমারে,
আমার রাসূল সারা বাজব না তোর আইনা দে তারে বল রাসূল সারা আমি যে শরণে করলাম রে সাধু আমি যারা সাথে কাটাইলাম জীবন ও সে জ্বালায়ারি দায়ে আগুন জ্বালায়ারি ওরে বইলাছে কি আমারে ওরে ভুইলা রে মুর্শিদ সারা বসবো না তোর আইনা বেতারে বল মুর্শিদ সারা বাজব না তোর আইনা আমি পাইয়া মুর্শিদের রাঙ্গা চরণ ভুলে গেছি এ দুনিয়ার দুঃখ যন্ত্রণায় আরে পাইয়া দয়ালের রাঙ্গা চরণ বুইলা গেছি এই দুনিয়ায় দুঃখ যন্ত্রণায় ওরে আমার পাগল বানায় আমার আরে রওজা পাকে লুকাইছে আরে রওজা পাকে লুকাইছে রে আরে আমারে পাগল বানাইয়া আমারে পাগল বানাইয়া আরে রওজা পাকে লুকাইছে মুর্শিদ আমার পাগল বানাইছে আমাকে বুঝাইয়া দিবে রে আমাকে শিখাইয়া মুর্শিদ আমার পাগল বানাইছে বল মুর্শিদ আমার আমি পাইলে মুর্শিদের ওই চরণ খানি বুকে তেরা খিতাম দয়াল ওই নয়ন মনি আমি শরণেরা খিতাম দয়াল ওই নয়ন মনি ওরে আমার পাগল বানায়া মুর্শিদ আমারে পাগল বানায়া মুর্শিদ রওজা পাকে লুকাইছে হায় রওজা পাকে লুকাইছে মুর্শিদ আমার পাগল বানাইছে আমাকে শিখাইয়া দিবে রে আমাকে বুঝাইয়া মুর্শিদ আমার পাগল বানাইছে বল মুর্শিদ আমার পাগল পাগল মুর্শিদ পাগল 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 ওরে মুর্শিদ পাগল হইয়াছি আমি মুর্শিদ হইয়াছি মইরাছি মুর্শিদ আমার পাগল বানাইছে বল মুর্শিদ আমার আমাকে বুঝাইয়া দিবে